2017 সালের সেপ্টেম্বর থেকে মাত্র কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটে প্রায় 8 লাখেরও বেশি। পরবর্তীতে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনায় বাংলাদেশে তাদের সংখ্যা গিয়ে ঠেকেছে 12 লাখের উপরে। দেশের ভেতরে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে গত অর্ধযুগে নানামুখী সংকটে পড়েছে বাংলাদেশ। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে বারবার সতর্ক করা হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সম্প্রতি নাফ নদী দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়ে চলেছে। গেল 1.5 মাসে নতুন করে 8,000-এরও বেশি রোহিঙ্গা ঢুকে পড়েছে বাংলাদেশে। যদিও স্থানীয় সূত্রগুলোর দাবি, বাস্তবে নতুন করে দেশে ঢুকে পড়া রোহিঙ্গার সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণ। কিন্তু কিভাবে ঘটছে রোহিঙ্গাদের এমন অনুপ্রবেশ? গেল কয়েকদিন ধরে মিয়ানমারের সামরিক জান্তার সাথে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির চলমান যুদ্ধ তীব্র হয়েছে। গোলাগুলির পাশাপাশি দুই পক্ষ থেকেই ছোড়া হচ্ছে মর্টার শেল, গ্রেনেড ও বোমা, আর মাঝে মধ্যে চালানো হচ্ছে ড্রোন হামলাও। গণমাধ্যম বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, মিয়ানমার জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের তীব্রতা বাড়ায় জীবন নিয়ে মিয়ানমারে বেঁচে থাকার উপায় নেই। ঝুঁকি নিয়ে তাই রাতের অন্ধকারে নৌকা করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন রোহিঙ্গারা। অনুপ্রবেশের এমন ঘটনায় অভিযোগ উঠেছে দালালের মাধ্যমে রোহিঙ্গারা নৌকায় চড়ে টেকনাফ সীমান্ত পাড়ি দিচ্ছে। এ কাজে দালালদের মাথাপিছু রোহিঙ্গা থেকে আয় হয় মিয়ানমার মুদ্রার 5 লাখ কিয়েত, যা বাংলাদেশি মুদ্রায় 30,000 টাকার আশেপাশে। আবার নাফ নদীতে নৌকা থাকা মাঝিরাও যুক্ত হয়েছেন অবৈধ অনুপ্রবেশে। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী দাবিকৃত অর্থ প্রদানে সম্মত হলেই মধ্যরাতে কোস্টগার্ডের নজর এড়িয়ে সাপপড়ির দ্বীপের কাছাকাছি নামানো হয় যাত্রীদের। এরপর রোহিঙ্গা ক্যাম্পে থাকা তাদের আত্মীয়রা মাঝির সাথে চুক্তি করা অর্থ প্রদান করলে হস্তান্তর করা হয় তাদের। আর অনুপ্রবেশ করে এসব রোহিঙ্গারা গোপনে বিভিন্ন আত্মীয় স্বজন এবং পূর্ব পরিচিতদের ঘরে আশ্রয় নিয়েছেন। গেল কয়েক বছর ধরে মিয়ানমারে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের ওপর বিশ্ব সম্প্রদায়ের চাপ থাকলেও শেখ হাসিনার সরকার সেটা অগ্রাহ্য করেছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারও দেশে আর রোহিঙ্গা ঢোকাতে রাজি নয়। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে জানান, বাংলাদেশ নতুন করে আসা কোনো রোহিঙ্গা গ্রহণ করবে না। মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুর সমাধান থাকলেও আন্তর্জাতিক মহল জোরপূর্বক রোহিঙ্গাদের আশ্রয় দিতে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশের উপর। তবে নতুন কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন করে যারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে তাদের নিবন্ধনও করা হবে না। তবে অনুপ্রবেশের ঘটনায় ক্রমেই ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। একদিকে বাংলাদেশ নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দিতে ইচ্ছুক নয়, অন্যদিকে নানামুখী চেষ্টার পরও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো উদ্যোগও সফল হয়নি। এর মধ্যে মিয়ানমারের সংঘাতের সমাধানেরও কোনো পথ নেই। তাই এটা মোটামুটি স্পষ্ট যে খুব দ্রুত এই সংকট থেকে উত্তরণ হচ্ছে না বাংলাদেশের, থেমে থাকবে না রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনাও। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।